আজ আমরা আপনাদের জানাবো হেফাজত নেতা খুরশিদ কাশেমি ও শারাফাতকে কিভাবে গ্রেপ্তার করলো পুলিশ। অন্যদিকে কতদিনের রিমান্ড দেয়া হলো হেফাজতের 2 সহকারী মহাসচিব সাখাওয়াত রাজি সহ আরো একজনকে। এদিকে রফিকুল ইসলাম মাদানিকেও রিমান্ড ঘোষণা করেছে আজ আদালত। জানাবো আমরা আপনাদের খালেদা জিয়ার সঙ্গে বাবুনগরের বৈঠকে স্বীকারোক্তি নিয়ে কি বলছে হেফাজত। অন্যদিকে আলেমদের গ্রেফতার নিয়ে এবার মুখ খুলল শফিপুত্র আনাস মাদানি। অন্যদিকে কি বিবৃতি দিলেন চরমোনাইর পীর রেজাউল করিম। বিস্তারিত জানতে আমাদের আজকের এই নিউজের শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহসভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা খুরশিদ আলম কাশেমিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে তাকে মোহাম্মদপুরের বাসা থেকে ডিবির একটি টিম গ্রেফতার করেছে। এছাড়া খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসেনকে বিকাল 5টার দিকে মিরপুর থেকে গ্রেফতার করেছে ডিবির অন্য একটি টিম। শরাফত হোসেন মামুনুল হকের ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি করেছে ডিবি। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আগামীকাল 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে হাজির করা হবে। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দির 21 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার পৃথক 3 মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, মতিঝিল থানার 2টি ও পল্টন থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তা 10 দিন করে রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় 7 দিন করে মোট 21 দিনের রিমান্ডের আদেশ দেন। এদিকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আজ আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন মতিঝিল থানা এলাকায় মোদি বিরোধী মিছিলে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় রফিকুল ইসলাম কারাগারে ছিলেন, তাকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখানো হয়। এরপর আদালত এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তার 10 দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ পর্যন্ত হেফাজতের অন্তত 1 ডজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বাসায় দেখা করে দলের নেতাকর্মীদের গণগ্রেফতার না করার অনুরোধ জানিয়েছিল, কিন্তু তারপরও বন্ধ নেই গ্রেফতার। এদিকে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি পালনের 1 সপ্তাহ আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আল্লামা জুনায়েদ বাবুনগরের গোপন বৈঠক নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যাচার উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামের জবানবন্দিকে উদ্ধৃত করে 2-1টি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। এ বিষয়ে বুধবার ভোররাতে বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদ পত্রে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম বলেন, হেফাজতের শীর্ষ নেতৃত্বকে কলঙ্কিত করতে মুফতি ফখরুল ইসলামের কাছ থেকে পুলিশ মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে। এই স্বীকারোক্তি একজন সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ আলেমের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। দেশবাসী এমন মিথ্যা স্বীকারোক্তি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এই মিথ্যা দাবির সপক্ষে কেউই কখনো কোনো প্রমাণ হাজির করতে পারবে না। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এ যাবৎ কোনো বৈঠক তো দূরের কথা, বাবুনগরীর সামনাসামনি বেগম জিয়াকে কখনোই দেখেননি। মাওলানা তাজুল ইসলাম অভিযোগ করেন, ইবাদত বন্দিগির মাসে হেফাজতের নেতাকর্মী ও হক্কানি ওলামায়ে কেরামের উপর পুরনো মিথ্যা মামলা সচল করে দমন পীড়ন চালানো হচ্ছে। গুটি কয়েক নীতি আদর্শচ্যুত সাবেক নেতাকে এতে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। মাওলানা তাজুল ইসলাম সরকার ও প্রশাসনের প্রতি হক্কানি ওলামায়ে কেরামের উপর দমন পীড়ন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এবং অপবাদ আরোপ বন্ধের দাবি জানান। এদিকে চুপ নেই শফিপুত্র আনাস মাদানিও। পবিত্র রমজানে সারা দেশে আলেম, শিক্ষক ও মাদ্রাসা ছাত্রদের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ এর আমির শফিপুত্র মাওলানা আনাস মাদানি। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিচারের নামে নিরপরাধ কাউকে যেন অযথা হয়রানির শিকার না হতে হয়, এ বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক, এটা আমাদেরও দাবি। বিবৃতিতে মাওলানা আনাস মাদানি বলেন, আব্বাজান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফি ছিলেন এদেশের কওমি মাদ্রাসার জন্য আল্লাহর বিশেষ রহমত স্বরূপ। তিনি সবসময় ইসলাম ও মুসলমানের কল্যাণের কথা ভেবেছেন। সকল দল ও মতের মানুষের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রেখে চলেছেন। ইসলামী শিক্ষা, তাহজিব ও তমুদ্দুনকে সর্বস্তরের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এদেশের কওমি মাদ্রাসাগুলোর যে বৃহৎ অবদান রয়েছে, তাকে সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সঠিকভাবে উপস্থাপন করায় তার অবদান অনস্বীকার্য। একই সঙ্গে মাওলানা মাদানি সরকারের প্রতি দাবি জানিয়েছেন, লকডাউনের মধ্যেও কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতির প্রতি সুবিচার করে বিশেষ ব্যবস্থাপনায় হলো মাদ্রাসাগুলোকে অতি দ্রুত খুলে দেওয়া হোক।
প্রয়োজনে স্বাস্থ্যবিধি মান্য করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কিভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায় সে বিষয়ে ওলামায়ে কেরামের সঙ্গে সমন্বয় করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পীর সাহেব চরমোনাইও। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান আমাদের মাঝে হাজির। রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস, সহানুভূতির মাস। এই মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সর্বস্তরের মুসলমানকে কাজ করতে হবে। রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের বাইরে চলে যাচ্ছে। গরিব, অসহায় ও মেহনতি মানুষ অর্ধাহারে ও অনাহারে দিন অতিপাত করছে। এদিকে লকডাউনের কারণে সাধারণ মানুষের জীবন চরম বিপর্যস্ত, অপরদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি। তিনি বলেন, রমজানে শ্রমিকদের শ্রম কমিয়ে দিয়ে পুরো মজুরি দিয়ে দেওয়ার কথা ইসলাম বলেছে, কিন্তু আমাদের দেশের শ্রমিকরা তাদের পাওনা চাইতে গিয়ে লাশ হতে হয়। এর চেয়ে চরম নির্মমতা আর কি হতে পারে? তাই তো পীর সাহেব মুনাফাখুরি, কালোবাজারি, সিন্ডিকেট চক্রের অপতৎপরতা বন্ধে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান। এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে রাখবেন।